হ্যালো গাইস, আজকে আমরা দেখব আমার নেতা খায়রুল দেওয়ানের সব ভিডিও। এখানে কোনো কথা বলে হাত দিবেন কেন? আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না। ম্যাডামটারে তো ভালো লাগছে আমার। আমার নেতার জনপ্রিয়তা কত আপনারা কি জানেন? আমার জনপ্রিয়তা তারিক জিয়ার বেশি। হ্যাঁ, তাহলে বুঝেন আজকে আমরা কার ভিডিও দেখতে চলেছি। সো লেটস গো। I am Khairul Islam. এই আমার নেতা ইংলিশে কথা বলতেছে। I am candidate of জনকল্যাণ পার্টি MP আমার নেতা কিন্তু সেই ইংলিশে কথা বলতে পারে। candidate of জনকল্যাণ পার্টি. My leader is MP candidate of মেহেন্দিগঞ্জ মুলাদি. আপনারা আমার নেতাকে কেন ভোট দিবেন? আমার নেতা ইংলিশে 10 of 100। না বুঝতে হবে, কিন্তু এটা বুঝতে হবে। My leader is যদিও এখানে একটু স্ক্যাম আছে, তারপরেও সমস্যা নাই ভাই। আমার নেতা যদি সরকার হয় তাহলে প্রতিটি এলাকায় প্রতিটি ছেলে মেয়ে এভাবে ইংলিশে কথা বলতে পারবে। সেই জন্য হলেও আমার নেতাকে ভোট দেওয়া উচিত। আমার নেতার ইংলিশ বলাটা আমরা যে ছোটবেলায় স্কুলে স্যারদের কাছে পড়া দিতাম, বাংলাদেশের এরকম একটু আছে, তারপরেও সমস্যা নাই ভাই। my leader is নেতা সরকার হওয়ার পর এভাবে পোলাপান তার কাছ থেকে ইংলিশে কথা বলা শিখলো। এরপর বাহিরের দেশের মানুষ আমাদের ইংলিশ বলা দেখে কি বলবে জানেন? এর জন্য হলো আমার নেতাকে ভোট দিতেই হবে। আমার 39 বছর, এখন 40-এ পা দিছি আমি। নেতার বয়স 39 বছর হয়ে গেছে। আমার বয়স কম না, কিন্তু বয়স হয়ে গেছে, মারা যাবো কিছুদিন পর, তো দেশ ঠিক কইরা যাবো। নেতার একটাই কথা, বয়স হয়ে গেছে তাই কি, কিছুদিন পর তো মারাই যাবো, তারপরও দেশটাকে ঠিক করে যাবো। জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আজকে থেকে না, 2003 সালের মার্চ মাসের 20 তারিখে আমি মাসের 20 তারিখ, এটা বড় বিষয় না। বড় কথা হলো নেতাকে ভোট দিতে হবে। নেতা 2023 সাল থেকে বাংলাদেশের জনকল্যাণ পার্টি নিয়ে আমাদের পিছনে আছে। নেতাকে ভোট দিতেই হবে। যে শালায় আমার নেতাকে ভোট দিবে না, ওই শালাকে হবে না নির্বাচন বাংলার মাটিতে। আমি জনগণের নেতা খাইরুল, হবে না বাংলাদেশে। হবে না নির্বাচন বাংলার মাটিতে। নেতা যেহেতু বলছে তাহলে হবে না, কিন্তু কেন হবে না? নেতার সাথে আবার কে কি করলো? আমি জনগণ নেতা খাইরুল। নেতার ফ্যান ধরে টান দেয় গে। শালা নেতা মনে হয় এই কারণে নির্বাচনটা বন্ধ করে দিতে চাইতেছে। নেতার প্যান ধরে টানাটানি করো। হ্যাঁ, যে আমার নেতার প্যান ধরে টান দিছে তার চরম মূল্য দিতে হবে ভাই। না আমি কিন্তু নেতার পক্ষে। নেতার সাথে এতগুলা মানুষ, যেই শালারা কয় আমার নেতার জনপ্রিয়তা নাই, তারা দেখ ভাই নেতার সাথে কয়জন মানুষ, 1 2 3 4 5 6 জন। নেতারে ধাক্কা দিতেছে। এইবার ঠিক আছে নেতা। আমার নেতার নিরাপত্তা লাগে না, আমার নেতা একাই 100। শালা তুমি আসছো নিরাপত্তা দিতে এখানে না? সর আগে এখান থেকে, তারপরে আলাপ। আমার নেতা হচ্ছে একজন চরিত্রবান গর্ভবতী নেতা। সে ছেলেদেরকেই তার কাছে আসতে দেয় না। তাহলে একটু ভাবুন যে আমার নেতা যদি সরকার হয় তাহলে মেয়েরা কি নিরাপদ থাকবে? ম্যাডামটারে তো ভালো লাগছে আমার। কোন ম্যাডাম নাম? মালিহা। আমার নেতা তো দেখা যায় লুচ্চা। না কি গাইস, তোমরা কি ভাবতেছো আমার নেতা লুচ্চা? জীবনেও না। নেতা এটা সম্মান দেখাচ্ছে মেয়েদের প্রতি, তোমরা বুঝতেছো না। জান্নাত। কি কমেন্ট করছে দেখেন? নেতা এরকম করলো কেন? হ্যাঁ, তাহমিন আক্তার প্রেম করতে চাইছিল আর কি। কাম সারছে রে। না ভাই, সত্যি আমার নেতা কিন্তু লুচ্চা না। এটা জাস্ট মেয়েদের প্রতি একটু আন্তরিকতা দেখাইতেছে, ঠিক আছে? চেহারা খুব কি সুন্দর। কমেন্টটা কি করছে দেখেন তো? দেখ গেল খাইরুল দেওয়ানকে আমি পার্লারে চাকরি দিতে, পার্লারে দুবাইতে মেসেজ করুন যাবো নাকি? নেতা কি হাসি দিচ্ছে, মাথা নষ্ট করা হাসি। এই নেতার সাথে লাল জামা পরা, এটা কেরা? পিছনে কতগুলা লোক। এখন তো দেখা যায় সব বড় লোকদের সাথে ঘুরতেছে আমার নেতা। সালা আবার কাগজ নিয়ে ঘুরতেছে, মাথা নষ্ট পুরাই। কি ভাই, একটা নেতার পিছনে মিনিমাম 400-500 লোক সবসময় থাকে, কিন্তু আমার নেতার পিছনে কেন থাকে না জানেন? কারণ আমার নেতা হচ্ছে একজন অনেক বড় মাপের নেতা। হ্যাঁ, সো আমার নেতা যদি চায় তাহলে 400-500 না 50 জন লোকও জড়াতে পারবে না। সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমার নেতা এমনি পিছনে মানুষ নিয়ে ঘুরে না, সেটাই। নেতা মাথা ঘুরে পড়ে গেছে। এই নেতা মাথা ঘুরে পড়ে গেছে। নেতা আরে এই যে পাবনায় চিকিৎসা করতে চিকিৎসা ক্লিয়ার করে আয় না। হ্যাঁ, পাবনা থেকে নেতা চিকিৎসা করছে। না, কেন? মাথা ঘুরান মাসি। মাথা ঘুরে পড়ে গেছে। ভাই আপনারা হাসতেছেন কেন, বুঝলাম না আমি। নেতা মাথা ঘুরে এখানে পড়ে গেছে আর আপনারা হাসতেছেন। হ্যাঁ মাথা ঘুরান। বুঝা আপনি নাই গিয়া টিভি এটা বয়াটা। এসলামে মিটিং করতে মাথা ঘুরান না।
এই ভাই আবার হাসতেছে, ভাই হাসেন কেন আপনি? এই যে দৈনিক প্রগতি বাংলা সাংবাদিক ভাই আসলেই যাওরা, হ্যাঁ নেতা এখানে পড়ে গেছে ভাই, আপনি হাসতেছেন বুঝলাম না আমি। এইটা কেন? হ্যাঁ খায়রুল ভাই, তো বিয়ে শাদী করবেন না ভাই? আমার নেতার বিয়ের আলাপ চলতেছে এখানে। বিয়ে শাদী পরে কলকাতা করব। কলকাতা এই কলকাতা বিয়ে করবে আমার নেতা, কিন্তু কলকাতা কেন বিয়ে করবে? আমার নেতা কেন কলকাতায় বিয়ে করবে এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতেছি শুনেন। নেতা কলকাতায় বিয়ে করবে এটার মূল কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে মেয়ে বিয়ে করে বাংলাদেশে এনে তাকে একটা শিক্ষা দিবে, সেই শিক্ষার ফলে ইন্ডিয়াও একটা শিক্ষা পাবে। আমার দল নিবন্ধন হবে না, আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতো ক্যাপাসিটি রাখি। আমার নেতা রানিং প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে, আর ওনার দল নিবন্ধন হবে না, এটাও আমরা কিছুতে মানতে পারবো না। কিসের নির্বাচন? কিসের নির্বাচন? উনার দল নিবন্ধন না হলে কোনো নির্বাচনই হবে না ভাই, কোনো নির্বাচনই না। জনগণের নেতা খায়রুল ডাক দিলে আবার 20 কোটি জনতার মধ্যে 5 কোটি জনতা ঢাকা শহরে এই ভাই 5 কোটি এটা তো কম হয়ে গেল। 20 কোটির মধ্যে মিনিমাম 30, 40, 50 কোটি আসবে মিনিমাম। নির্বাচন আর হবে না, হবে না নির্বাচন। নেতা আমি আসছি আপনার পেছে, সমস্যা নাই, ডাক দিয়েন। যখন রাস্তায় জনগণ গুলি খায় তখন আমার কলিজায় গুলি লাগে। আমার বাংলার জনগণ গুলি খাবে, আমি কি বসে থাকবো? না এখানে মজা করা যাবে না, এখানে নেতা ভালো বক্তব্য দিচ্ছে, মজা করা যাবে না। আমি কিন্তু এই দেশের মাফিয়া ডন, এই, আমাকে ভয় নেতা মাফিয়া ডন এটা তো জানতাম না। তাহলে তো ভাই আমার এখন পাওয়ার। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু খায়রুল বাইরে দিয়া দেখাবেন না। রাষ্ট্র এই যে সেনাপ্রধানকেও বলছি আমাকে ভয় দেখাবেন না, আমি আন্তর্জাতিক লোক। সেটাই, আমার নেতা আন্তর্জাতিক লোক। কেমন আন্তর্জাতিক লোক জানেন? আমার নেতা ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে এআই এর মাধ্যমে, অবশ্য সেটা বড় বিষয় না। আমার জাতিসংঘ থেকে প্রতি মাসে মাসে কিন্তু আমার এখানে ওই যে রাষ্ট্রদূত আপনাদের কথা শুনবে না, রাষ্ট্রদূত কিন্তু আমার সাথে যোগাযোগ করে। ওই সালা ওরে নেতা রে, চাঁদপুরের নমিনেশনটা নিয়ে মনে হয় ভালোই করলাম। চৌধুরী সাহেব, হ্যাঁ নেতা বলেন। আমরা একটা সাংবাদিক প্রোগ্রামে আছি, আপনাকে চাঁদপুরে যে নমিনেশন দিছি আপনি কাজ চালায় যান। চাঁদপুরে কেন দিচ্ছেন? আমরা টাঙ্গাইলে দেন, টাঙ্গাইল 14 আসনে দেন। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনাকে কোন আসন জানি? হ্যাঁ টাঙ্গাইল 14 পাটোয়ারি নাকি? নাসির পাটোয়ারির আসন না নেতা, আমি বলছি নাসির টাঙ্গাইল পাটোয়ারির 14। আসনে কোনো গ্যাঞ্জাম করবেন না, তারা ভালো লোক, গ্যাঞ্জামের রাজনীতি করা যাবে না। নেতা গ্যাঞ্জাম তো আমরা করবো না, হ্যাঁ গ্যাঞ্জাম আমরা করবো না, কিন্তু আপনার যদি কিছু হয় ঠিক আছে প্রত্যেকটা নায়িকার বুকে আগুন জ্বালিয়ে দিব। হ্যাঁ সালাম আমিন। এই সবাই আমিন ধরেন ভাই, নেতা মোনাজাত ধরছে। হ্যাঁ সবাই আমিন ধরেন। সবাই হাত তোলেন। এই শালার ভিতরে মুনাজাত কর। আপনার আসলে এই আবার কি হইলো? মোনাজাতের মাঝখানে আবার নেতা থেমে গেলেন কেন? কথা কইলে বুঝেন না। ভাই মোনাজাতের মাঝখানে গিয়ে থামে? নেতা যেহেতু করছে তাহলে ঠিকই করছে। আমার নেতারটা কখনো ভুল হতে পারে না, সবার ভুল হবে কিন্তু আমার নেতার কখনো ভুল হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা আবার কোন নেতা? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মূলত বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। জনকল্যাণ পার্টির চেয়ারম্যান একজনই, সেটা হচ্ছে আমার নেতা খায়রুল দেওয়ান। তুই কে রে বেটা? শাহাদত ইসলাম বেটা। আমার কাজ হলো দেশের জন্য কাজ করা, লড়াই করা, সংগ্রাম করা, কারণ দেশকে ভালোবাসি। কি কয়? কোনো কথা হবে না। আমার নেতা খায়রুল দেওয়ানি হচ্ছে এক নাম্বার একমাত্র নেতা, জনকল্যাণ পার্টির একমাত্র নেতা। তুই কে রে বেটা? আর আমি খায়রুলের সাথে ছিলাম দীর্ঘ 2.5 বছর। ও খায়রুল দেওয়ানের সাথে ছিল, তার মানে খায়রুল দেওয়ানের ভক্ত। কিন্তু তুই নিজেকে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান দাবি করলি কেন? খায়রুল প্রথম ছিল আপনার রাষ্ট্রপতি হওয়া যায় না। আমি মূলত বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। আমি দীর্ঘ আচ্ছা গাইস, আপনারা কি ভাবছেন আমার নেতা কি এমনি এত উপরে উঠে আসছে? এত উপরে ওঠার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার নেতা এক সময় কানে ধরছে, এইভাবে কানে ধরে তারপর মানুষের কাছে মাপ চাইছে, এটা কিন্তু বুঝতে হবে। এরপর নেতার প্যান ধরে এইভাবে মানুষ টানছে, এটাও কিন্তু বুঝতে হবে। অতীতে আমার নেতার যে সাহস ছিল এটা আপনাদের কল্পনারও বাইরে। নেতা যা বলতেন ডাইরেক্ট অ্যাকশন, কোনো আলাপ নাই। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা বলে হাড্ডি ভেঙে গেল, সব হাড্ডি ভেঙে গেলাম। যাই হোক বন্ধুরা, আমি শেষমেশ একটা কথা বলতে চাই, আমার নেতা যেভাবে এগিয়ে চলছে এভাবে এগিয়ে চলতে থাকলে ভবিষ্যতে সে একটা মারা খাবে, এটা শিওর। সব থেকে বড় বিষয় হচ্ছে আমার নেতা খায়রুল দেওয়ানের কিছু হলে জ্বলবে আগুন মিয়া খলিফার ঘরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার পরাণের পরাণ তোমার না